বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। আর আজকে হলো 23শে জানুয়ারি। আজকে আমাদের যাত্রাপথ বারাণসী। আর আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি, ওখান থেকে যাব বারাণসী। আমরা এখন ফ্লাইটটা ধরার জন্য বাসে উঠে গেছি। আর এটা হচ্ছে আমাদের বোর্ডিং পাস। আমাদের টাইম হচ্ছে 10টা, আর এতে টাইম বারাণসীতে পৌঁছাবে 11:25। এখানে বসতে পারবো। আমরা খাবারে অর্ডার করেছিলাম ফ্লাইটে, আর এটা আমাদের দিয়েছে চিকেন টিক্কা স্যান্ডউইচ। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা বারাণসী এয়ারপোর্টে নেমে গেছি। আর এখান থেকে আমরা আগে থেকেই বুক করা ছিল গাড়িতে উঠে গেছি। আর এখান থেকে আমরা হোটেল যাব। প্রায় 35-40 মিনিট লাগবে এখান থেকে হোটেল পৌঁছাতে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এখানে, আপনাদের দেখাবো এখানে যে জায়গাগুলো ভিজিট করবো। আমরা পিডিআর মলের সামনে আছি। এই অবধি গাড়িটা এলো, এই দেখছেন এই গাড়িটাতে এলাম। আর এখান থেকে এই যে রিক্সাগুলো রয়েছে, এই রিক্সাতে করে আমরা হোটেলে যাব। আমরা রিক্সাতে উঠে গেলাম। আর এই দেখুন এখান থেকে এই যে রাস্তাটা, আমরা হোটেলের দিকে যাচ্ছি এখন। আর এখানে রাস্তা, এরপর থেকে আর গাড়ি যায় না। আর এখান থেকে রিক্সা অথবা হেঁটে যেতে হবে হোটেলের দিকে। আমাদের রুম অ্যালট করে দিয়েছে। আর রুমের বাইরে থেকে এই যে রাস্তাটা রয়েছে, একদম রাস্তার ধারেই আমাদের হোটেলটা রয়েছে। আর এই সামনে রয়েছে গির্জামোড়ের ঠিক কাছেই আমাদের হোটেল। আর এখানে অ্যাভেলেবেল রয়েছে টোটো, রিক্সা প্রচুর রয়েছে, দেখতেই পাচ্ছেন। আসুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। এটা একটা বেড, ইন্টারকম, এসি, টিভি, এখানে একটা মিরর, আর মিনারেল ওয়াটার, ইলেকট্রিক কেটেল, টি কফির সেট রয়েছে। আর এটা একটা টি টেবিল, সোফা, দুটো চেয়ার, আর এখানে একটা ওয়ার্ড্রোব। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে ওয়াশরুম, মিরর, এখানে একটা গিজার আছে, কোমোড, এটা পুরো শাওয়ার প্লেস আছে। এই হচ্ছে আমাদের রুম। আর আমাদের এই রুমটা হচ্ছে এক্সিকিউটিভ রুম, যেটা রেট হচ্ছে 4,480 টাকা পার নাইট। ও এখানে একটা ফ্যানও রয়েছে। মোটামুটি, মানে খুব হাইফাই বলবো না, মোটামুটি রুম স্ট্যান্ডার্ডটা আছে, বাট ঠিক আছে আর কি। চলো, রুম ট্যুর হয়ে গেল, এবার আমরা বেরোবো একটু বাদেই। আসার সময় ঠিক করেছিলাম
যে বারাণসী পৌঁছেই গঙ্গা স্নান করব। তাই আমি এখন দশাশ্বমেধ ঘাটে এসেছি স্নানের জন্য। আর দুপুর হলেও জল কিন্তু খুব ঠান্ডা। আমরা এখন রবিদাস ঘাটে আছি, আর এখানে আজকে আমাদের যে ক্রুজ জার্নি সেটা আমরা করব। আমাদের যে ক্রুজ রয়েছে এটা হচ্ছে অলকানন্দা, আর এটার টিকিট হচ্ছে 1000 পার পারসন। আর এই ক্রুজেই আমাদের যে এখানে 84টা ঘাট আছে এগুলো ঘুরে দেখাবে। তো আমরা জার্নিটা আপনাদেরকেও ঘুরে দেখাবো। आपका सीट नंबर है मैम। আর আমাদের সিট হচ্ছে 10A আর B। আর এখানে দেখুন কি সুন্দর গঙ্গাটা দেখা যাচ্ছে, একদম অপূর্ব এটা। আর আমাদের এখানে ক্রুজে একটা মিনারেল ওয়াটার দিয়েছে 500 ml এর, আর এখানে দিয়েছে কফি, আর এখানে কুকিজ রয়েছে। আর আপনাদেরকে এটা বলে দিই যে এটা কিভাবে বুক করবেন। এটা দেখবেন অলকানন্দ ক্রুজের একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকে অনলাইনে আপনারা বুক করবেন। আর আমরা প্রায় 1 মাস আগে এই টিকিটটা বুক করেছি। আর এখানে আপনাদের যেহেতু ওয়াশরুমের ব্যবস্থা আছে, উপরেরটা আপনাদেরকে দেখাবো। এই যে উপরের সিঁড়ি রয়েছে, এই সিঁড়িটা দিয়েও কিন্তু উপরে যাওয়া যাবে। এটা একটু পরে আপনাদেরকে দেখাতে পারবো। নমস্কার। আর আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এখানে যে টাইমিং সেটা হচ্ছে বিকেল 5:15 হচ্ছে রিপোর্টিং টাইম। আর এখান থেকে ক্রুজটা মানে 84টা ঘাট ঘুরে দেখাবে, 5:45 এখানে ছাড়বে। মানে 5:15 এখানে আপনাকে রিপোর্ট করতে হবে, আর ক্রুজটা ছাড়বে 5:45 এবং ঘুরে পুরো এইখানে আসবে। ঘড়িতে এখন সময় 5:45 আর আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে। আমাদের ক্রুজ একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে 5:45-এ। আর দেখুন ইভিনিংয়ে কত সুন্দর লাগছে দৃশ্য। আমরা এখন আপার ডেকে উঠে গেছি। Assi Ghat is the southernmost ghat of Varanasi. It is also referred to as the Haridwar of Varanasi. Jagannath Temple, Panchmati Temple, এটা হলো আশি ঘাট। are present on this ghat. আর এই যে দেখছেন এখানে আরতি হওয়ার আগে সবাই বসে আছে, কি সুন্দর লাগছে দেখুন। এখানে কিন্তু ছোট ছোট নৌকাগুলোতেও কিন্তু অনেকে বিভিন্ন ঘাট ভ্রমণ করছে। এটা হলো হরিশ্চন্দ্র ঘাট। Kedar Ghat is one of the 5 main ghats of Varanasi. The ancient Bhubaneswar temple, built by the Vajrayana এটা হলো কেদার ঘাট। is present here. Built by the kingdom of Nagpur in 1812, Darbhanga Ghat was later built by the Darbhanga kingdom in India. At present, a luxury heritage hotel is running on this ghat. বারাণসীর সবচেয়ে উল্লেখযোগ্য ঘাট হলো দশাশ্বমেধ ঘাট। এখানে প্রতিদিন সন্ধ্যায় গঙ্গা আরতি হয়, যা দেখতে হাজার হাজার তীর্থযাত্রীরা আসেন। এখানে ঘাটে বসে ও নৌকাতে বসে দুভাবেই গঙ্গা আরতি দেখা যায়। এই যে এটা দেখছেন এটা হচ্ছে কাশী বিশ্বনাথের করিডোর, আর এটা দেখছেন এটা হলো মণিকর্ণিকা ঘাট।
এখানে সব ঘাট সুন্দর সাজানো আছে, সন্ধ্যার সময় কিন্তু অপূর্ব লাগে। Namo Ghat is the newest and largest ghat of Kashi. It was inaugurated by the Honorary Vice President of India, Shri Jagdeep Dhankhar Ji. এটা হলো নমো ঘাট। Of Deep Deepavali 2024 on 15th November. Namo Ghat is situated between the historical Malviya Bridge and the ancient Adi Keshav Ghat. 4 large statues in the shape of the Namaste sign are installed here. They symbolize our ancient tradition of Atithi Devo Bhava. আর সামনে যে ঘাটটি আসছে সেটা হলো নমো ঘাট। এই ঘাটে সন্ধ্যা আরতি হয়। এই ঘাটটি 3টি বিশাল করজোড় বা নমস্কার ভাস্কর্যের জন্য বিখ্যাত, যা অতিথি দেব ভব ধারণাটিকে মূর্ত করে তোলে। আমাদের ক্রুজ নামিয়ে দিয়েছে, আর নামানোর টাইম ছিল 7:15, একদম রাইট টাইমে নামিয়েছে দেখুন। আর আমরা এখন হোটেলের দিকে যাব। আর এখানে একটা হোটেল রয়েছে, খুবই সুন্দর দেখতে। আমরা এখন হোটেলে ফিরে আসলাম, আর নিচে আমরা রেস্টুরেন্টে ডিনার অর্ডার করে দিয়েছি, রুমে ডেলিভারি দেবে। আজকে আমাদের খাবার দিয়ে গেছে, আর রাতের মেনু হচ্ছে রাইস, কড়াই পনির, আর এখানে রয়েছে জিরা আলু, আর আরেকটা আছে এখানে লেমন সোডা, আর এটা হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম। দেখি এখন টেস্ট করে নিই কেমন হয়েছে দেখি। সারাদিন প্রচুর ক্লান্ত, সারাদিনে আজকে ভাত খাওয়া হয়নি, তো রাতে ভাতের অর্ডার দিয়েছিলাম। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, বেনারসে কিন্তু আপনারা যখন আসবেন এখানে কিন্তু ম্যাক্সিমামই ভেজিটেরিয়ানই রয়েছে, মানে ভেজ খাবার দাবারই কিন্তু পাবেন, ঠিক আছে? তাহলে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকের মতো গুড নাইট।